হিন্দুকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা, কারণ তারা সেখানে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। হিন্দুদের সাথে সাধারণ যত কায় কারবার লেনদেন এটা করা জায়েজ আছে, এটা না জায়েজ না। তাদের অধীনে কাজ করা জায়েজ আছে, তাদেরকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়াও জায়েজ আছে। তাদের কাছে যদি বাসা ভাড়া দেন গুনাহ হবে না। এখন আপনি বলবেন সে বাসায় তারা থেকে তো গুনার কাজ করবে, তাহলে একই প্রশ্ন আসবে, আপনি তারা যদি চাকরি দেন, নিয়োগ দেন, আপনার পাওয়া টাকা দিয়ে সে তো হারাম কাজ করবে, গুনার কাজ করবে। তো সেটাকেও ইসলাম জায়েজ রেখেছে, কারণ তার টাকা দিয়ে সে যদি অন্যায় কাজ করে, তা সে সুযোগ পায় যদি খারাপ কাজ করে, সেটা আপনার উপরে বর্তাবে না, কারণ আপনি তাকে ডাইরেক্ট সাহায্য করেন নাই। এটাকে প্রত্যক্ষ সহযোগিতা বলে না, পরোক্ষ সহযোগিতা হলে তার দায় মানুষের উপরে বর্তায় না। কথা কি বুঝাতে পারছি? হিন্দুদের সাথে এই জাতীয় লেনদেন করা নাজায়েজ নয়। তবে যদি এমন হয় যে আসলে কোন মুসলিম আছে, ভালো কোন মানুষ আছে, ইবাদত গুজার নেককার মানুষ আছে, মুত্তাকি মানুষ আছে, তো আমি তো তার সান্নিধ্যে থাকার চেষ্টা করা উচিত আমার। একজন মানুষ শিরকে লিপ্ত আছে, আরেকজন মানুষ ইবাদতে লিপ্ত, তাকওয়া লিপ্ত, অবশ্যই আমি আমার প্রতিবেশী হিসেবে একজন তাকওয়াওয়ালাকে কি করব? প্রাধান্য দেব এবং দেওয়া উচিত।